দেখুন আমি 6টা ডিম বয়েল করে ছাড়িয়ে রেখেছি। এবার এইগুলোর মধ্যে একটু কাট লাগিয়ে নেব, কাট লাগিয়ে একটু ভেজে নেব। কাটটা আপনি যেভাবে খুশি লাগাতে পারেন, কাঁটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে যেভাবে খুশি অ্যাজ ইউ লাইক। আর 2 রকম সর্ষে নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব। এবার আমি যথারীতি ডিমটাকে ভেজে নিয়েছি। এবার যে টিফিন বক্সে বসাবো সেই টিফিন বক্সের মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে পরপর সব কিছু দেবো, যেমন নুন দেবো, হলুদ দেবো। নুন হলুদ তো বাধ্যতামূলক, একদম দেবেনই। সর্ষের তেল দেবো, দই দেবো। দেখুন পরপর দই দিয়ে দিলাম। এবার দইটা দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখুন। পরপর দই দেওয়া হলো, নুন দেওয়া হলো। এবার হালকা একটু 2-4টে চিনি দিয়ে দেবেন একটু ব্যালেন্স করার জন্য। হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ডিমগুলো এর মধ্যে আমি সব কটা তুলে দেবো। ডিমগুলো সুন্দর করে তোলা গেলে ডিমটা একটু ভেজে নেবেন, তাহলে বেশি ভাল লাগবে খেতে। আর যদি ডিমটা না ভাজেন তাহলে সেটা পনির দিয়ে গ্রেট করে দিতে পারেন, তাহলে ভালো হবে। আমি 2টো লঙ্কা ছেঁড়া করে দিলাম। আর ওই যে একটা ডিম সিদ্ধ রেখেছিলাম, সেই ডিম সিদ্ধটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। এত সুস্বাদু হয়, একবার এইভাবে করে দেখুন। আর এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিলাম। চলুন তাহলে এবার এটাকে বসিয়ে দিই। কড়াতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওই টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা খুলে দেখুন হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে